এই হলে আমার বড় বাবুর্চি ফেন্নির বাবুর্চি এই বিশাল আর এই হইলে রোস্টের বাবুর্চি এই উঠা রোস্ট হয়ে গেছ তো জাল কমা আর এই হলে গরুর মাংসের বাবুর্চি এলে ডিমের বাবুর্চি কামলা দেওয়াইতে এই শ্বশুর বাড়ি মধুর হারি এই একটা করতে আছে ওই একটা রোস্টের মুরগিগুলো রাত্রি সব জবাই করে তারপর সিলে রাখছি সকাল হয়েছে কারণ রাত্রে ঘুমাইছি আমরা 3টে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি পরে সকাল হয়েছে সকালে উঠে আবার আইসে আইয়া সবাই মাংস এখন দেওয়ার জন্য বসছে আর ওদিকে রোস্টের মাংস ধুইতে আছে আর এদিকে আবার গরুর মাংসটা ধুইয়া এখন আবার সরাই দিব কারণ বাবুর্চি আমরা নিজেরাই ভাই বোনই আজকে রান্না করব এত বড় আয়োজন এই প্রথম আর কি আমরা রান্না করতে এসেছি আর রান্না করি নাই মুরব্বিরা করছে আজকের আমরা দেখি পারি কিনা কেমন হয় এই চিন্তা ভাবনা করে আমরাই নিজেরা রান্না করতে এসেছি ছোটোবেলা থেকেই বড় শখ ছিল এইভাবে বড় অনুষ্ঠানে রান্না বান্না করার আজকের এই পূরণ করতেছি আজকের হাতে খড়ি দিছি এদিকে রোস্টগুলো ভাজতে আসি আমি আর কি দেখাই দিতেছি আর ওরা করতেছে আগো সরাই দিয়েছি 2টা রোস্ট আর ফেন্নি একটা হয়েছে আমার চাচাতো ভাই আর একটা আমার ছোটো ভাই আমার ছোটো ভাইরে ধরাই দিয়েছি ফেন্নি আর এদিকে আমি এখন সব মশলা দিয়ে দিতে আসি মা আবার মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সব মাখাইয়ে রাখছে পরে আমি এখন সব মশলা এক এক করে দিতে আসি এখন আবার আমি জিজ্ঞেস করলাম মরিচের জাল কেমন কারণ আমাকেও এগুলো হয়েছে ক্ষেতের মরিচ এগুলো গত বছরের মরিচের জাল কম ছিল এবছরে মরিচ আবার জাল আছে অনেক তাই মা কয় বেশি জাল নেই আমরা হইলে 70 জনের খাবার আয়োজন করতেছি কারণ বিয়ে হয়েছে আমাদের পুরনো নতুন বিয়ে না এই জন্য বেশিটা করলাম না 70 জন লোকের রান্না বান্না আমরা নিজেরা করতেছি আর কোনো লোকজন নাই বাহির থেকে লোকজন আনি নেয় বাবুর্চিও আনি নেয় কারণ 100 জনের রান্না বান্না আমরা করতে পারি এই বিশ্বাস আছে আমি রাত্রে কই বাবুর্চি আনতে আমার ভাই কয় বাবুর্চি আছে ঘরে পরে আমি আসলাম সাহস করে নিলাম দায়িত্বটা দেখি কেমন হয় তেল দিতে আসি তেল ছিল এক জায়গায় 1.5 লিটার কারণ প্রতি কেজিতে 75 ml তেল দিতে হয় কারণ আমি সব হিসাব জানি একটা অনুষ্ঠানের হিসাব আমার সব মুখস্থ কেউ কাছে আমার জিজ্ঞেস করতে হয় না এদিকে এখন আবার আদা রসুন নিয়েছে সেগুলো দিতে আসি কারণ এগুলো সব বাড়াইছি পাটায় জিরা খালি দুনিয়ার গুঁড়োটা নিয়ে এসে আরগুলো সব পাড়ায় বাড়ছে কারণ আমাকে গ্রামে তো আবার ব্লেন্ডার করে না সবাই পাটায় বাড়তে তারপর ফ্রিজ রাখে আর এরা ফ্রিজেও রাখতে চায় না এরা যখন তখন বাইরটা তারপর রান্না করে কয় যখন তখন বাইরটা রান্না করলে বেশি মজা হয় আমি এবার সব এক এক করে এখন দিতে আসি আর আমার হাতে আবার ব্যথা আমি এবার এতগুলো মাংস মাখাইতে পারি না তাই আমার ছোটো বোনের দিছি মাখাইতে ও আবার এই
2 হাত দিয়ে তারপর মাখতে আসি উল্টাই পাল্টাইয়া, কারণ আমি তো আবার এভাবে উল্টাই পাল্টাই পারি না, আমার হাতে হয়েছে ব্যথা, আঙ্গুলে ব্যথা পাবো, তাই ও আবার ভালোভাবে এই 2 হাত দিয়ে তারপর মাখতে আসি। এদিকে আবার আমার বাস্তি ডিম সেলতে আছে, কারণ এক একজনের এক এক কাজ দিয়ে বসাই রাখছি। এই মাংস চড়াই দিছি। আব্বা ই দেন জাল দেন ধোয় না জানো ধোয় থাকবে না কিলো এমনি প্রেসাল গাছে অর্ধেক করে হইছে। এই রোস্টের বাবুসি এই মাটির চুলায় রান্না। কষাইতেছি, হ্যাঁ একবার গুঁড়ো করে বাড়বি, একটা সবই তুই বাড়াতে দেখলাম সব নিয়ে একবার মিহি সব। হ্যাঁ না দে ফেলছি ফেলছি গোস্তে তো কালার হয়েছে ই লাল জাল জ্বালাই একবারে জাল নাই এলে রোস্টের মশলা আর এই গুঁড়ো দুধ দিয়া টক দই বানাইছি। টক দই পাই নাই, বাজারে নাই, আমরা তো বিয়ে এলাকা। এই দিলাম তো ওই দিয়ে রুন বাটা আছে, এই যে রোন না তুই তো এই দিয়ে রোন, হ্যাঁ তো জানি লাগবে না। এই নাও শেষ, কেওড়া জল আনতে মনে হলো না এরকম কত মন খাই হলো, কত মন না আনতে একটা মনে হয় না। শেষ খালি পোলাও আছে। কি আছে নতুন বাবুর্চি রান্না করছে আজকের, আমরা নিজেরাই বাবুর্চি, কিন্তু অ্যাক্সিডেন্ট করছে 2 জন, পুরি হেলাইছে এই হাত পড়ছে। এই ফ্যানের পাইলে পড়ছে সিটটা অর্ধেক করে গেছে, পাইলে ভর্তি আছে। এলে রোস্ট মাংস ডিম কই আমি এইটা বড়টা দা লাগবে তো, ডিম কই এটা বাইরে না বাইরে যেই গরম জান বাইরে যায়, আমরা নিজেরাই বাবুর্চি, আমরা বাবুর্চি আনি না। এলে ডিম এই যে একটা তক্তা এইটা থোবানি এইটা থোবানি মেহমান আসছে, আমরা আবার সব কিছু বাইরের টেবিলে উঠাইতেছি, কারণ বৃষ্টির সময় বাহিরে আর বসানো যায় না, আমাদের ঘরে বসেই খাওয়া যায় 500 লোকের। আমাদের বারান্দা অনেক বড়, আর বৃষ্টিতে বাহিরে চেয়ার টেবিল দেওয়া যাবে না, তাই ঘরেই বসাইছি। এই আমরা সবাই বাইরে বাইরে এখন উঠাইতেছি।
আর কত আবার নিয়ে যাইতেস